আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গাইজ, মায়া মায়া জিনিসটা কেমন আমাদের ভিতরে? আমরা না নির্দিষ্ট কারোর প্রতি কোনো মায়ায় আটকে গেলে সে মায়া থেকে না বেরোতে পারে না। এটা আমাদের সব থেকে কঠিন একটা ব্যাপার। জীবনের সব থেকে বড় একটা কাজ হচ্ছে এই মায়ায় পড়া। একটা মানুষকে আপনি ভালোবাসতে পারেন, বাট তাকে যখন আপনি মায়ায় পড়বেন তখন ভালোবাসা একটা জিনিস আর মায়া পড়াটা একটা জিনিস। আপনি ভালোবাসলে না তাকে, সে ছেড়ে চলে গেলে আপনি তাকে বলতে পারবেন, বাট আপনি যখন তাকে একটা মায়ায় পড়বেন না, তখন ওই মায়াটা থেকে বেরোতে অনেক সময় লাগবে, আপনাকে অনেক স্ট্রাগল করা লাগবে। আপনাকে প্রতিনিয়ত আপনাকে তার প্রতিনিয়ত আপনাকে তার ভোলার মতো অভিনয় করতে হবে আপনাকে। তা না হলে আপনি তাকে বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারবেন, পারবেন না কেন? বলতে পারবেন অবশ্যই, কিন্তু আপনি লোকজনকে বোঝাবেন যে আপনি তাকে বলতে পারছেন, কিন্তু সে দিন শেষে না আপনি তাকে কোনোদিন বলতে পারবেন না। কারণ ভালোবাসা, মায়া এটা কঠিন জিনিস। ভালোবাসতে বলো না, ভালোবাসলে আপনি সরে আসতে পারেন, কিন্তু মায়া না একটা মানুষের কাছে চিরকাল থাকে। কিন্তু হ্যাঁ, তার থেকেও বের হয়ে আসা যায়, কারণ আমরা মানুষ জাতি। আমরা মানুষ, অনেক কিছু মানুষ পারে না এমন কোনো কিছু নাই। মানুষ চাইলে সব কিছু পারে। একটা মানুষ চাইলে সব কিছু পারে। আপনি তার প্রতি আপনার মায়া লাগছে, মায়ায় পড়ছেন, মারাত্মক, কিন্তু সে আপনার জীবনে এখন নাই। এখন আপনি কি করবেন? সে আপনার সব সোশ্যাল সাইট থেকে আপনি তাকে ব্লক দেবেন, কিংবা ও আপনাকে ব্লক দেশে দেশে থাকলে তো ভাই আলহামদুলিল্লাহ, আর না দিলে আপনি দেন। দিয়ে আপনার গ্যালারিতে যে ছবি আছে, জ্যানেজ আছে ভাই, সব কিছু ডিলিট করে দেন। ইন্টেনশন রাখেন, সব কিছু ডিলিট করে দেন। ওর মাথায় তখন আপনার ওর কথা যখন মাথায় আসবে না, তখন দুনিয়াতে খারাপ কাজ, মনে করুন দুনিয়ার সব থেকে, মানে ওর মানে এরকম ইন্টেনশন রাখবেন যে আমার জীবনে সবচেয়ে খারাপ পার্ট হচ্ছে ওইটি। ও যদি ভালো পার্ট হতো তাহলে কি হতো? ও আপনাকে ছেড়ে কোনোদিন যাইতে পারতো না। ও তো আপনার জীবনে ভালো না, ভালো হিসাবে তো আসি নাই। আপনার জীবনটা আল্লাহ আপনার বাঁচাইছে যে ও আগে থেকে চলে গেছে, এই জন্য আপনি অনেক বেশি লাকি। আপনার জীবন থেকে তাকে নিয়ে গেছে, তা না হলে আপনার জীবন তো আরও বরবাদ হয়ে যেত না? মায়া কি ভাই? মায়া সব কিছু থেকে বেরোতে, আমরা মানুষ জাতি ভাই, সব কিছু সম্ভব আমাদের দ্বারা। কিন্তু কি, যে হয়তো তারা ভালোবাসছেন, মায়ে বাসছেন, কিন্তু তার কথা মনে পড়বে ভাই। তো একটা সময় যান, আপনি তাকে হয়তো সপ্তাহখানি, হয়তো এক মাস আপনাকে খারাপ লাগবে ভাই। যে সময় খারাপ লাগবে সে আপনার মা বাপের কাছে চলে যান, মা বাপের কাছে টাইম দেন, সব কিছু করেন। বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব চিল করেন ভাই। আর না হলে কোনো জায়গায় ট্যুর দিয়ে আসেন, বাস্তব কথা দিয়ে যাবেন। আসেন, এসে আপনার মতো আপনি চলে যান, এবং আপনাকে ওকে দেখা দিতে হবে যে ও চলে যাওয়ার পরে আপনি আপনার জীবনটাকে আরও বেটার ফিল করছেন। ও জন্য কোনোভাবে উপলব্ধি না করতে পারে যে ও চলে যাওয়ার পরে আপনার জীবন আরও অবনতির দিকে গেছে। যখন ও অবনতির কথা শুনবে, তখনই কি বুঝতে পারবে ও নিজেকে তখন কি মনে করবে? এটা তো আপনারাই জানেন। ও চলে গেছে ভাই, ও থাকতে আপনি যদি 80% কোনো কাজে যদি ঠিক ছিলেন, ও যাওয়ার পর জন্য 180% জন্য হয়ে যায় সে কাজ। সেইভাবে করবেন। আর যদিও কোনোভাবে যদি আসতে চায়, সে তো জানেনি একেবারে না, দরকার নেই ভাই তোর আর আমার জীবনে আসার। তুই আমার জীবনে আসার মতো তেমন কোনো কিছু করিস না। তুই আমার জীবনে আসার মতো, তুই সে মেয়ে কিংবা তুই ছেলে না, ঠিক আছে ভাই? মায়া কাটানো কোনো বিষয় না ভাই, মায়া সবই কাটানো যায়। বিশেষ করে আমাদের মতো ইয়াং জেনারেশনে যারা আছে, হ্যাঁ মায়া কাটাবে বলি দেন, কত কি করে, কত কি নেশা দ্রব্য, কত কি পান খায়। আরে ভাই, ওসব সময় আছে নাকি? ওই যে একটা কথা আছে না, নেশা খেতে গেলে সব কি নেশা, আপনি কত নেশা করলেন, নেশা করার পরে কী হবে? দে, পরে আবারই তো তার কথা মনে পড়বে। একবার নেশা করলে যদি সেই জিনিসটা বলা যেত, তাহলে সবাই সেই নেশাটাই করতো, সবাই সেই নেশাটাকে বেছে নিত, ঠিক আছে? আর আরেকটা কঠিন একটা জিনিস হচ্ছে যে আপনার যখনই মন খারাপ হবে, যখনই যা হবে, তখন আপনি দেখবেন যে ভিডিও ইনস্টল করবেন ফোনে, ওই সবসময় কষ্টের তাই আসবে। সে টিকটক হোক, ইউটিউব হোক, আর হচ্ছে যাই হোক, ফেসবুক হোক, ওই সময় আপনার কি ফানি ভিডিও দেখবেন ভাই। আপনি ওইসব ভিডিও বেশি দেখবেন ওইসব ভিডিও আসবে বেশি। আর ওইসব ভিডিও আপনি দেখার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। কোনো কষ্টের ভিডিও দেখার দরকার নেই, বরং ও চলে গেছে, আপনি আর স্টোরি দেবেন আনন্দ, যাতে ওর গায়ে লাগে আরও। জানি আপনার কষ্ট হয়, তারপরে তো ও আপনার দিতে হবে।
এক সময় দেখবেন আপনি নিজের থেকে উপলব্ধি করতে পারবেন যে ও ছেড়ে গেছে বলে আমার জীবন আজকে এতটাই সার্থক, এতটাই পরিপূর্ণ, ও চলে গেছে বলে। আপনার মা বাপ ছোটতে বড় করতেছে, 18 বছর 20 বছর বয়স আপনার, তাদের প্রতি আপনার কোনো মায়া লাগতেছে না, তাদের কিছু করতেছে না। আপনার এতকাল ধরে খাওয়ায় পড়ায় মানুষ করতেছে তারা, আপনি কিছু করতে পারতেছেন না, সেসব কোনো ধ্যান ধারণা নেই। একটা মেয়ে আপনার জীবনে, একটা ছেলে আপনার জীবনে, একটা মেয়ে ছেলে তখনই হোক আসবে, যখনই একটা আপনার লাইফে আসতেছে, কি হচ্ছে, সে যখন চলে যাচ্ছে আপনি তার প্রতি মায়া আটকে যাচ্ছেন, কিছু করতে পারতেছেন না। ভাই বেরোয় আসেন, বেরোয় আসেন, এখনো সময় আছে ভাই। কোনো সমস্যা নাই। এই যে মানুষ বলে না মায়ায় পড়ে বেরোনো দেন, এটা ফাও কথা ভাই। সব কিছু সম্ভব, মানুষের ভোলাও সম্ভব, সম্ভব না কেন, সবই সম্ভব। আপনি মুসলিম হয়ে থাকলে ভাই ওসব সব কিছু বাদ দেন, মা বাবার দোয়া নেন, যে কাজ করতে চান সেই কাজ করেন, সেই দিক দিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিচ্ছু করার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর বিশেষ করে ফোন যে বললাম, ফোনে ওই জিনিসগুলো আপনার করতে হবে। কোনো মানে দুঃখের কোনো কন্টেন্ট আপনার দেখা যাবে না। ফার্স্ট এক নম্বর হচ্ছে কোনো কন্টেন্ট দেখা যাবে না। সেকেন্ড, আপনি ফুলফিল ওর কোনো কিছু ফোনে রাখবেন না, সব কিছু ডিলিট করে দেবেন। তো ও যদি দেয় ব্লগ দিয়ে, ভাই আলহামদুলিল্লাহ বলবেন আপনি, এটাই সব ব্লগ দিয়ে দিবেন। দিয়ে আপনি আপনার মতো থাকবেন, দেখবেন এক সময় দিয়েও কিচ্ছু মনে হবে না। দেখ আজান দিচ্ছে, ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখবেন। ভিডিও দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।